অনেক অনেক দিন আগের কথা। মক্কার বুকে তখন নতুন এক আলোর ঝলকানি। সেই আলোয় আলোকিত হলেন এক সাহসী নারী। তার নাম সুমাইয়া। তার স্বামী ইয়াসির এবং ছেলে আম্মারকে নিয়ে তিনি ছিলেন মক্কার প্রথম দিককার মুসলিমদের একজন। কিন্তু এই নতুন পথ সহজ ছিল না। মক্কার নেতারা এই নতুন ধর্মকে মেনে নিতে পারলেন না। তারা মুসলিমদের উপর শুরু করলেন অকথ্য নির্যাতন। সুমাইয়া, ইয়াসির ও আম্মারের পরিবারও এই নির্যাতনের শিকার হলেন। নির্যাতন দিন দিন বাড়তেই থাকল। তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালির ওপর শুইয়ে রাখা হতো, মাথার ওপর জ্বলন্ত সূর্য আর নিচে গরম বালি। তাদেরকে বলা হতো ইসলাম ত্যাগ করো, নয়তো এই কষ্ট চলতেই থাকবে। মক্কার নিষ্ঠুর নেতা আবু জাহেল নিজে এসে তাদেরকে নির্যাতন করত। সে সুমাইয়াকে বারবার বলত, তোমার নতুন ধর্ম ছেড়ে দাও। কিন্তু সুমাইয়ার হৃদয় ছিল পাহাড়ের মতো অটল। আবু জাহেল ইয়াসিরকে হুমকি দিতে থাকে। সেই ইয়াসিরকে জোর করে ইসলাম ত্যাগ করতে বলে। কিন্তু ইয়াসিরও ছিলেন তার স্ত্রীর মতোই অবিচল। সুমাইয়া আকাশের দিকে তাকালেন। তার মনে হল আল্লাহ তাকে দেখছেন। তার সব কষ্ট যেন এক নিমেষে দূর হয়ে গেল। তার মুখে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। তিনি চিৎকার করে বললেন, আমি আল্লাহকে ভালোবাসি। আমি আমার ধর্মকে ভালোবাসি। আমি কখনো তা ত্যাগ করব না। তার এই কথাগুলো যেন প্রতিবাদের এক জ্বলন্ত মশাল হয়ে জ্বলে উঠল। সুমাইয়ার এই দৃঢ়তা দেখে আবু জাহেল রাগে উন্মাদ হয়ে গেল। সে এমন এক নিষ্ঠুর কাজ করল যা ইসলামের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল। সুমাইয়া শাহাদাত বরণ করলেন। তিনি হলেন ইসলামের প্রথম নারী শহীদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের কষ্ট দেখে ব্যথিত হলেন। তিনি তাদেরকে বললেন, ধৈর্য ধরো, হে ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুমাইয়ার আত্মত্যাগ কখনো ভুলে যাবার মতো নয়। তার সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস যুগ যুগ ধরে মুসলিমদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। তিনি ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র।